আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া পরীক্ষার বাকি আর কয়েকদিন, তুমি ফেসবুকে স্ক্রল করতেছো, এটা না করে বরং তুমি এই যে ইতিহাসে যে সাজেশনটা দিচ্ছি এটা একটু দেখো। ইনশাল্লাহ তুমি পরীক্ষার মধ্যে অনেক ভালো করবা, অনেক 100% কমন আসবে। ঠিক আছে ভাইয়া? আর এটা কিভাবে বাবা জানো, শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে নক করবা। ঠিক আছে? পেজে যেহেতু রিপ্লাই দেওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপে নক করবা, আমি পিডিএফটা দিয়ে দিব। একটু দেখো প্রশ্ন কীভাবে থাকবে সেটা তোমরা জানোই। 11টা আমাদের সৃজনশীল থাকবে, 11টা সৃজনশীল। তোমার এর মধ্যে 7টা উত্তর দিতে হবে। ঠিক আছে? পুরো বইটা পড়ার দরকার নেই ভাইয়া, আমি 4টা অধ্যায় দাগাই দিব, সেগুলো পড়লে মোটামুটি তুমি 6 থেকে 7টা কমন পেয়ে যাবে। আর সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলো ভাই, তাহলে আমি বলবো সব সময় ভাইয়া দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় একটু ওয়েট করো, শেষের দিকে আমি আরও সাজেশন দিচ্ছি। আর একটু দেখো উপস্থাপনায় ছক, নীলকালির ব্যবহার, এগুলো কিন্তু তোমাকে ভাইয়া নাম্বার বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটু ফলো করার চেষ্টা করবা। তারপর আসো ভাইয়া, প্রথম অধ্যায়ের মধ্যে তুমি কোনগুলা পড়বা? প্রথম অধ্যায়ের মধ্যে তুমি ভৌগোলিক অবস্থান এবং বেদুইন জীবন, এটা পড়বা। প্রাচীন সভ্যতার মধ্যে মিশরীয়, সুমেরীয়, গ্রিক এবং রোমান সভ্যতা। ব্যাস এই 4টা সভ্যতাগুলো এনাফ, আর কোনো সভ্যতা পড়ার দরকার নাই। আর আয়ামে জাহালিয়াত, অর্থাৎ ওইখানকার রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। অর্থনৈতিক খুব একটা ইম্পর্টেন্ট না, পড়লেও পড়ে নিতে পারো। ওকে, তাহলে আমাদের প্রথম অধ্যায় গেল। এখন আমরা আসি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট মক্কা জীবন, ঠিক আছে, মদিনা সনদ, আর কয়েকটা যুদ্ধের মধ্যে খন্দক যুদ্ধটা আমার অনেক মনে হয় যে ইম্পর্টেন্ট। এছাড়া বদর, তারপর বিদায় হজের ভাষণ এবং মক্কা বিজয়, এগুলো একটু দেখে নিবে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। তারপর আসি আমরা তৃতীয় অধ্যায় একটু দেখো, শোনো, তুমি খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। আমি যেসব অধ্যায়গুলো দিচ্ছি, এই অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো দিচ্ছি, শুধু সেগুলো শেষ করবো, সব শেষ করার দরকার নেই প্লিজ। হ্যাঁ, এখন দেখো তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন। এর মধ্যে তুমি খলিফা নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতি, এটা একবার পড়বা। আবু বকরের রিদ্দা যুদ্ধ, এটা পড়লে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাম্রাজ্য সম্প্রসারণ, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া প্রশাসনিক সংস্কারটা একটু দেখবা। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা ইয়াটা দেখবা। আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজি এবং গৃহযুদ্ধটা একটু দেখবা। ব্যাস, চতুর্থ অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো দেখে নিবা। তোমার মুয়াবিয়ার শাসন এবং উমাইয়া বংশের সূচনা, উমাইয়া বংশের সূচনাটা ইম্পর্টেন্ট। আর কারবালার যুদ্ধ তো জানোই, এটা অনেক ইম্পর্টেন্ট। শেষ। এরপরে ভাই এইটা একটু দেখে নিবা, এটা দেখে নিতে পারো, বাট এটা ইম্পর্টেন্ট অনেক। এখন আসি আমরা পঞ্চম অধ্যায়ের মধ্যে মনসুর, এটা একটু দেখে নিবা। আবু জাফর আল মনসুর, হ্যাঁ, এটা দেখে নিবা। তারপর বাইতুল হিকমা দেখে নিতে পারো, এটা দেখে নিতে পারো। ব্যাস, এছাড়া এই 4টা টপিক দেখে নিবে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তোমার কাজ হলো তুমি চ্যাট জিপিটিতে গিয়ে এই জিনিসগুলো সার্চ দিবা, ওরা তোমাকে উত্তর দিবে। তুমি একবার পড়ে অন্তত পড়ে যে প্লিজ। হ্যাঁ, এখন আসো, তোমার কি করতে হবে দেখো। তুমি ভালো মার্ক পাওয়ার জন্য তোমার বিগত 5 বছরের প্রশ্নগুলো একটু সলভ করবা। সাল, তারিখ, ব্যক্তির নাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে? আর এমসিকিউর জন্য আমি একটু বলি, তোমরা যদি চাও এটা যদি ভালো ভিউ আসে এবং তোমরা যদি কমেন্টে জানাও, তাহলে ইনশাল্লাহ আমি জাস্ট 250 থেকে 300টা এমসিকিউ নিব, যেগুলো থেকে ইনশাল্লাহ ইসলামী ইতিহাসের প্রথম পত্রের সব এমসিকিউ কভার হয়ে যাবে। অন্তত তুমি ভাইয়া 90 থেকে 95% এমসিকিউ কমন পাবা। তোমরা চাও কিনা সেটা আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে?